হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन বাউন্ডলে পোলা। আমি তোমাদের সাথে গোবিন্দ। আর আজকে দেখতেই পাচ্ছ আজকে আমি ইস্ট বেঙ্গলে জার্সি পরেছি। তো আজকে হচ্ছে 18 এপ্রিল, ঠিক আছে। আজকে ইস্ট বেঙ্গল ওমেন্স টিমের লাস্ট হোম গেম বা লাস্ট গেম অফ দ্য লিগও এটাও বলতে পারো, কারণ এরপর আর কোনো ম্যাচ নেই, ঠিক আছে। আজকে লাস্ট ম্যাচ, আজকে নিজেদের হোম গ্রাউন্ডে খেলা ইস্ট বেঙ্গল ক্লাবে। আর রিসেন্টলি সবাই হয়তো জেনে গেছে বা সবাই হয় যারা জানে না তারাও জেনে নাও যে ইস্ট বেঙ্গল ওমেন্স টিম কিন্তু ইন্ডিয়ান্স ওমেন্স লিগ 2025টা জিতেছে, মানে 2025 সিজনটা জিতেছে। এবং ইস্ট বেঙ্গল ওমেন্স টিম কিন্তু এবার এশিয়া রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ইস্ট বেঙ্গল আর ইন্ডিয়াকে। সো আজকে লাস্ট গেম, আজকে ট্রফিও দেওয়া হবে, আজকে সেলিব্রেশন হবে আমাদেরই হোম গ্রাউন্ডে। সো এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। আর ফর দ্য ফার্স্ট এভার টাইম আমি ইস্ট বেঙ্গল ক্লাব ভিজিট করছি। আমি অনেক দিন ধরে খেলা দেখছি, বাট আমার ওরকম কোনো সিচুয়েশন ছিল না যে মানে আমায় নিয়ে যাওয়ার বেসিক্যালি কেউ ছিল না যে ইস্ট বেঙ্গলে খেলা দেখতে বা ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে আমায় কেউ নিয়ে যাওয়ার ছিল না। এখন আমি একা একা যাচ্ছি, আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে, আমি আরও এখন দেখা করবো দক্ষিণেশ্বর মেট্রোতে, দেন আমরা যাবো স্টেডিয়াম অবধি। সো হোপফুলি মানে আজকে খুবই মজা হবে, বুঝতে পারছি। অলরেডি কিছু জনকে আমি জানি ইনস্টাগ্রামে, তারা ইস্ট বেঙ্গলে কন্টেন্ট ক্রিয়েটর, এবং তারাও আসছে, আমি শুনলাম, তাদের সাথে আমার কথা হলো যেটুকু হলো, তারা আসছে সবাই বললো, এবং আমিও যাচ্ছি। আজকে খুব মজা হবে, সবার সাথে দেখা হবে, সব করে কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হবে, ফুল ম্যাচটা দেখবো, তারপরে ট্রফি সেলিব্রেশন সব কিছু আজকে দেখা হবে। তো যারা যারা যেতে পারছো না অবভিয়াসলি ব্লগটা দেখো, ঠিক আছে, এন্ড অবধি দেখো আজকে কি হয় স্টেডিয়ামে, আজকে কি হয় ম্যাচের পরে। সো আজকে একটা খুবই ঐতিহাসিক দিন আমাদের মশাল মেয়েরা, মশাল গার্লস আজকে কিন্তু ট্রফি জিততে চলেছে, এবং একটা প্রাউড মোমেন্ট ফর ইস্ট বেঙ্গল সাপোর্টার্স টিম অ্যান্ড এভরিওয়ান। সো চলো ব্লগটা কন্টিনিউ করি আর দেখতে থাকো এরপর কী হয়। সো ফাইনালি এখন এসে গেছি, আমি আর অনুরাগ দুজন স্টেডিয়ামের পথে হাঁটছি। আর এখানে না না, হ্যাঁ এ ভাই এসব বলতে নেই, খেলা হবে, হ্যাঁ এরকম বল, কখন উড়ে যাবে বুঝতে পারবো না কিছু, কিসব করছিস। আর এখানে আশা বস কত ইস্ট বেঙ্গল ফ্যানকে স্পট করছি, আলাদা লেভেলে মজা আসছে, কাউকে চিনি না কিন্তু মজা হচ্ছে ভাই সবার সাথে। তো চলো তাদেরকে ফলো করেই চলে যাবো, অসুবিধা নেই। বা স্টেডিয়ামে গিয়ে দেখা হচ্ছে। অলরেডি ম্যাচ স্টার্ট হয়ে গেছে আর আমরা চলেছি স্টেডিয়ামের পথে, আর প্রায় হয়ে গেছে, এখন অলরেডি 5-7 মিনিট খেলা হয়ে গেছে, আমরা অলরেডি লেট। বাট হ্যাঁ হোপফুলি দেখতে পাচ্ছি ওখানে জায়গা আছে, স্টেডিয়ামটা আমরা এখান থেকে দেখলাম। আর এটা তো ময়দানের রাস্তা, এইদিকে সব স্টেডিয়ামগুলো দেখতে দেখতে আসছিলাম। এইখানে টিম বাস দাঁড়িয়ে, জর্জের এখানে সব ফ্যান্সরা এখনও হেঁটে হেঁটে যাচ্ছে। আর we are back to Asia's again. Now it's time for our women's team. আর আমি এখনই এখান থেকে শুনতে পাচ্ছি ওইদিকে স্টেডিয়াম, এই যে এই দিকটা করে স্টেডিয়াম, আর এখনও শুনতে পাচ্ছি ওখানে গান টান চলছে, এগিয়ে চলো চলছে। আলট্রাসরা ইয়েস এসছে আজকে, হ্যাঁ আসবে, অবভিয়াসলি আসবে আজকে। তো দেখা যাক স্টেডিয়ামের মাহল কি থাকে এখান থেকে। ঢুকে যাবে নাকি এই East Bengal!
সো এখন হাফ টাইম হয়েছে, একটু বেরিয়েছি বাইরে। হাফ টাইম হচ্ছে স্কোর লাইন 3-0, ইস্ট বেঙ্গল 3, গোকুলাম কেরালা FC 0 as usual. We love owning Kerala in football. সো এবার একটু বাইরে এসেছি, বাইরে একটু ছবি টবি তুলবো, তুলে দেন আবার নেক্সট কাপ দেখতে হবে। এদিকে প্রায় সবাই বেরিয়ে এসছে, সবাই এখানে এসছে, সবাই বাইরে একটু ঘুরতে চলে এসছে, আমিও চলে এসেছি। এবার ইস্ট বেঙ্গল ক্লাবের মেন দিক দিয়ে ঢুকে এবার স্ট্যান্ড চেঞ্জ করেছি। আগে গোল পোস্টের পেছনে বসেছিলাম, এবার চেঞ্জ করে একদম VIP বক্সের একদম নিচের দিকটা করে বসবো। এবার আমি আর অনুরাগ ওদিকে গেছে, এবার ও আসবে, তারপরে আমরা দুজন মিলে ওই স্ট্যান্ডে গিয়ে বসবো, মানে VIP বক্সের ঠিক নিচটা করে বসবো। ওখান থেকে ম্যাচটা দেখবো কীরকম লাগে অ্যাকচুয়ালি ড্রেসিং রুমের ঠিক পেছন দিক থেকে। সো হোপফুলি এই এক্সপিরিয়েন্সটা ভালো থাকবে। যখন ওই সাইডে বসেছিলাম 3-3টে গোল দিয়েছে, সো আশা করছি যখন এখন সাইড চেঞ্জ হলো, সো আশা করছি আরও হয়তো 1-2 গোল আসবে সেকেন্ড হাফে। অ্যান্ড জাস্ট ওয়েট করছি কখন ট্রফিটা হাতে পাবো। Once more. আরে রাহুল হবে East Bengal. আসবে সব আসবে। ইস্ট বেঙ্গল ফাইনালি দ্য ম্যাচ ইজ ওভার। আমরা সেলিব্রেশন সব কিছু দেখলাম। অস্কার বুঝানো বাইরে এসেছিল এবং অস্কার কিন্তু বললো, মানে আমরাও সবাই সুপার কাপ চাইছিলাম, ISL নেক্সট ইয়ার এটারও ডিমান্ড করছিলাম। অ্যান্ড ও বললো যে টিম আরও ডেভেলপ করছে, আরও ভালো ভালো প্লেয়ার্স আসার কথা আছে, তো নেক্সট ইয়ার আরও বেটার পারফরমেন্স আমরা দেখতে পাবো। সো দেখা যাক কী হয়। আর একটা জিনিস যেটা অস্কার বলেছে, ওটা আমি ইনস্টাগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ইনস্টাগ্রামে চেক আউট করবে ওটা কি বলেছে। দ্যাট ওয়াজ রিয়েলি পার্সোনাল। ওটা রিয়েলি পার্সোনাল, ওটা আর কিচ্ছু না, ওটা পার্সোনাল ছাড়া কিছু না, ওটা অস্কার জাস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আর অস্কার আরও আমরা ওখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছিলাম, কথা বলার চেষ্টা করছিলাম এবং সত্যি রিপ্লাই করছিলাম আমাদের সব কথা। আমরা সুপার কাপ চেয়েছি, বলছে ইয়েস উইল ফাইট অন দ্য পিচ। তারপরে আমরা যখন ইস্ট বেঙ্গল যখন চেয়েছিলাম তখনও বলছিল যে ওমেন্স টিমের দিকে তাকাও, ওদেরকে চিয়ার আপ করো, ওরা এখন জিতেছে, ইটস দেয়ার টাইম রাইট নাও। সো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা বলো, ঠিক আছে? হোপফুলি ইচ্ছা যে এখনও চলছে, এখনও সেলিব্রেশন চলছে, বাট আমি আর অনুরাগ বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা দুজনেই এখন একটা ইনভিটেশন বাড়িতে যাবো। এটা আমার এক বন্ধুর ভাগ্নির অন্নপ্রাশন, সো আমরা দুজনই ওখানে যাচ্ছি। আর চেঞ্জ করতে, হ্যাঁ, আবার যেতে হবে ভাই কোথায়। সো এখনও ওখানে সেলিব্রেশন এখনও চলছে, এখনও ধুমধাম হচ্ছে, বাট আমরা বেরিয়ে এসেছি এবার। আর ব্লগটা কেমন লাগলো বললো, আর হোপফুলি এবার ইচ্ছা আছে যে যেন হয় যে এবার ISL এর সব কটা ম্যাচই যেন না, IPL ভাই অত জানি না, IPL চেন্নাই আসবে একবার খেলতে, আমি CSK। হ্যাঁ, তুই যাস ভাই সব ম্যাচ দেখতে, অসুবিধা নেই। হ্যাঁ, তুই রেখে দিস 20,000 টাকা, 7-3-21 হয়, ডিসকাউন্ট ফিসকাউন্ট মেরে 20 হয়ে যাবে, দেখে নিস ভাই।
সো যাই হোক, ব্লগটা কেমন লাগলো বলো, আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। টিল দেন টাটা, বাই বাই।